ওনাকে আমার মায়ের মতো লাগছে না? মা আবার শহরে কোত্থেকে আসবে? মা তো গ্রামে, আর গ্রাম থেকে আসলে তো আমাকে জানাবেই। না না, আমার মা না। এটা এটা আমার খোকা না? আমার খোকাই তো। বাজান, বাজান, বাজান। মা তুমি? ও বাবা, আমি। তুই কেমন আছিস বাজান? কেমন আছিস? আমি তো ভালো আছি মা, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর তুমি গ্রাম থেকে এসে রাস্তায় কি করছো? তুমি আমার বাড়ি গেলে না কেন? বাবা, বাসায় কেমনে যাবো? বাসায় তো তোর বউ নাই। মা তুমি এসব কি বলছো? তোমার ছেলে ঢাকা শহরে বাসা না থাকলে তোমার বৌমাকে নিয়ে কোথায় থাকে? কেন বাবা? বৌমাই তো কইছে তোর নাকি চাকরি নাই, তোর চাকরি চলে গেছে, তোর চলতে ফিরতে অনেক কষ্ট, তাই তোরা বাসা ছাইরা দিছস, আর তুই নাকি অন্য কোথাও থাকস। তোমার বৌমা এসব কথা তোমাকে কখন বললো? দুপুর বেলা যন্ত্র গো বাসায় আমি যাইতে নিছি, তখন বৌমার লাগা আমার লাগা রাস্তায় দেখা হইলো, তখন কইলো, পরে সেইখান থেকে বৌমা চলে গেছে বাবা। আর তুই তো জানোস বাবা, আমি এই ঢাকা শহরের রাস্তাঘাট কিছুই চিনি না। আমি অনেক করে বৌমারে কইলাম, বৌমা আমার পুতের লাগে একটু কথা কওয়াই দাও, আমার একটু দেখা করাই দাও। বৌমা কি কইছে জানোস? বৌমা কইছে তোর নাকি মন ভালো না। এই কথা কই এই বৌমা গেছে গা বাবা। ছি 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 ছি, সুমাইয়া এতটা নিচে নেমে গেছে? তোমাকে বাড়িতে থাকতে দেবে না বিধায় এইসব কথা বলেছে? বাবা, বৌমা কি কইলো বাবা? সত্যি কি তোর চাকরি চলে গেছে? তোর চলাফেরা করতে কষ্ট হয় না? তুই চিন্তা করিস না বাবা, আমি জানি আমি কষ্ট পাবো দেখা তুই আমার কাছে মিছা কথা কইতাছিস না। তুই চিন্তা করিস না বাপ, আমগো দেশে যে জায়গা জমিন আছে না, আমি ওটি সব বেচা তোর আমি একটা ব্যবসা ধরাই দিব। আরে না মা, তোমার ছেলে ভালো আছে, তোমার ছেলে চাকরি যায়নি। বাজান, তাহলে যে বৌমা যে আমারে কইলো? তোমার বৌমা তোমাকে মিথ্যা বলেছে মা। কি? বৌমা আমার এত বড় মিথ্যা কথা কি লেগে কইছে বাজান? তোমার বৌমা হয়তো চায় না যে তুমি আমাদের সাথে থাকো। কি? বৌমা চায় না যে আমি তো বাসায় যাই? তাইলে এই কথাটা আমার সুন্দর করে বুঝায় কইলেই তো পারতো। আমি নিজে ইচ্ছা করে চলে যাইতাম, জীবনে আর কোনোদিনও তো বাড়িতে আসতাম না বাবা, কোনোদিনও আসতাম না। মা, ওটা তোমার ছেলের বাড়ি, তোমার ছেলের বউয়ের বাড়ি না। ওইখানে তুমি থাকবে। আর ওর এত বড় সাহস যে ও আমার মাকে বাড়িতে ঢুকতে দেয়নি, ওর শাস্তি তোকে পেতেই হবে। চলো তুমি মা, এসো এসো মা, এসো আমার সাথে এসো। আরে তুমি এভাবে চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোমার জন্মদিনে একজনকে নিয়ে এসেছি। কাকে নিয়ে আসছো? তোমার মাকে? কি হলো, কথা বলতেছো না তুমি? ওই বুড়ো মহিলাটাকে আবার এই বাড়িতে নিয়ে আসছো তুমি? তুমি জানো না আগের বাসায় এসে সে কি করছিল? সে আগের বাসায় এসে আমাদের ফ্ল্যাটের টয়লেটটা নোংরা করে রেখে গেছিল, প্রত্যেকটা টাইলস নোংরা হয়ে গেছিল। এখন নতুন একটা ফ্ল্যাটে আসছি, এই বাড়িটাও নোংরা করার জন্য চলে আসছে। দেখো সৈকত, ভালোভাবে বলতেছি, তোমার মাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। বের করতেছো না কেন? দাঁড়া আছো কেন? আরে তুমি আমার কথাটা শোনো, মা কত দূর থেকে এসেছে, তোমার জন্য অনেক খাবার দাবার রান্না করে নিয়ে এসেছে, এখন বের করে দিলে কি হয় বলো? ছি, তুমি কি বলতেছো এসব? এই মহিলা নিজের হাতে রান্না করছে আমার জন্য, তাও আবার ওগুলো আমি খাবো? এই মহিলা যদি আমার পাশে বসে খাবার খায় না, আমার বমি চলে আসে। দেখো সৈকত, ভালোই ভালো বলতেছি, এই আপদটাকে এই বাড়ি থেকে বিদায় করো। কি হলো সৈকত, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি এই বুড়িটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করো। আজকে আমার জন্মদিন, আজকে একটা শুভ দিন, আমি যদি এই বুড়িটাকে দেখি তাহলে ও দিনটা অশুভ হয়ে যাবে, বুঝতেছো না কেন? ছি 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 ছি। তুমি আমার মায়ের সাথে এমন করে ব্যবহার করছো, আমার মা তো কষ্ট পাবে। আরে তোমার মা
কষ্ট পাবে তাতে আমার কি? তোমার মার জন্য গ্রামের বাড়িতে আমি সুন্দর করে সংসার করতে পারিনি, এখন এখানে আসছে, এখানেও আমাকে জ্বালাতে চলে আসে, কয়দিন পর পরই গাছটি বস্তা গুছা গুছা চলে আসে। শোনো, আমি বুঝতে পারছি তুমি তোমার মাকে বের করবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই বুড়ো মহিলাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করতেছি। ছি সুমাইয়া, ছি, তুই তোর শাশুড়িকে এইভাবে অপমান করিস? ভাইয়া, ভাবি, তোমরা কখন এলে? খবরদার, তোর ওই মুখ দিয়ে আমাকে ভাইয়া বলে ডাকবি না। আজ থেকে আমি ভাববো আমার বোন মরে গেছে, আর তুইও ভাববি তোর ভাই মরে গেছে। আরে ভাইয়া, তুমি ভুল বুঝতেছো, আমি তোমার শাশুড়িকে এভাবে বলি নাই, আমি তো মজা করতেছিলাম, ফান করতেছিলাম। পান করতেছিলি? এত মহিলা, তুই আমার মায়ের সাথে পান করছিলি? তুই আমার মাকে দিনের পর দিন অত্যাচার করেছিস, অবিচার করেছিস, আমার মাকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছিস, আর এখন ভাই ভাবির সামনে সাধু সাজতেছিস। তোর ভাই ভাবি সবকিছু শুনে গেছে যে তুই আমার মায়ের সাথে কেমন আচরণ করিস। তোর মা যেমন তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার মা হোসেন, তোর মাকে যেমন তুই ভালোবাসিস, আমার মাকেও কিন্তু আমি সেম ভাবেই ভালোবাসি। কিন্তু তুই কি করে পারলি আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে? তুই কি করে পারলি আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে? বল, কেন? আমার মা কি পারে না আমার বাড়িতে বেড়াতে আসতে? কি পারে না? সৈকত তোর গায়ে হাত তুলছে, একদম উচিত কাজ করছে। আচ্ছা তুই একটা কথা বলতো, তোর ভাবি যদি আমাদের মার সাথে এরকম ব্যবহারটা করতো, তুই কি সেটা মেনে নিতে পারতি? কখনোই পারতি না। আমার ভাবতেও অবাক লাগছে যে তুই কিনা আমার বোন, তোর মতো একটা মেয়েকে আমার মা পেটে ধরেছিল। আমরা এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি, যে বাড়িতে কিনা তোর শাশুড়ি থাকতে পারবে না, সেই বাড়িতে আমরা আর এক মুহূর্ত থাকবো না। ভাইয়া, ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, তুমি এভাবে চলে যেও না প্লিজ। ঠিক, আমরা এই বাড়িতে থাকবো? আমরা এই বাড়িতে থাকলে তো তোর রুম নষ্ট হয়ে যাবে, ওয়াশরুম নষ্ট হয়ে যাবে। আমরা দুজন এই বাড়িতে থেকে তোর বাড়িটাকে আর নোংরা করতে চাচ্ছি না। ভাইয়া, তুমি কেন আমার কথা বিশ্বাস করতেছো না? আমি তো আমার শাশুড়িকে এগুলো বলতে চাইনি, সব দোষ সৈকতের, সৈকতের জন্য আমি এগুলো বলছি। এখনো আমাকে দোষ দিয়ে যাচ্ছ? তুমি আমার মায়ের সাথে কেমন আচরণ করো তার প্রমাণ তোমার ভাই ভাবি পেয়ে গেছে। আপনি জানেন আমার মায়ের সাথে কেমন আচরণ করে? তাহলে শুনুন। বৌমা, তুমি আমার আজ্ঞা নিতে আইছো? ভালো হয়েছে বৌমা, এই গাটিটা লইয়া হাইতে আমার রাস্তা অনেক কষ্ট হয়ে গেছে। ধরো বৌমা, তোমার কাছে না। আরে ছিটি 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 ছি, এটা আপনি আমার হাতে ধরে দিচ্ছেন কেন? হ্যাঁ, এই গাট্টি মাট্টি এগুলা, আর এগুলো নিয়ে আপনি কই যেতেছেন? কেন বৌমা, আমি তো এখান থেকে তোমার কাছেই থাকবো। আমাদের কাছে যাবেন মানে? আরে আমাদের নিজেদেরই তো থাকার জায়গা নাই। ও আল্লাহ, ও বৌমা, এসব তুমি কি কইতাছো? হ্যাঁ, আপনার ছেলে তো চাকরি চলে গেছে, তারপর থেকে তো আমাদের থাকার কোনো জায়গা নেই, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। আমার ছোট ভাই একটা ভাঙা বাড়ি দিচ্ছে, সেখানে আপনার ছেলের আমি থাকি। এখন সেখানে তো আপনাকে নিয়ে যাওয়া পসিবল না, আর তাছাড়া আপনি থাকবেন কোথায় আর খাবেন কি? ওরে আল্লাহ, এত কিছু হয়ে গেল গা। আমার খোকা তো আমার কিছুই কইলো না। মা, আপনার ছেলে আপনাকে বলে না কারণ আপনি চিন্তা করবেন। যাই হোক, আপনি এত চিন্তা করেন না তো মা, আপনি এখান থেকে এখন চলে যান, আপনার সাথে এত কথা বলে কোনো লাভ নাই। আপনি বেশি দেরি করেন না, পরে আবার বাস পাবেন না, বাস চলে যাবে। বৌমা, আমি গ্রামে চলে যাব, শুধু একটা বার আমার ছেলের লোক আমার একটু দেখা করাই দাও বৌমা, একটু কথা কয়ে দাও। মানে আমি আমার পোলাটার লোক কথা কয়ে আমি গ্রামে যাবো গা বৌমা, গ্রামে যাবো গা। আর আপনি বুঝতেছেন না কেন? আপনার ছেলের সাথে আপনি দেখা করতে পারবেন না, আর আপনি জানতো একে নিজেরাই ভালোভাবে চলতে পারেন, এর মধ্যে আসছে আরেকটা আপদ। বৌমা, বৌমা, এইবার বলুন, আপনার বোন যে আমার মায়ের সাথে ব্যবহারটা করেছে তার জন্য কি শাস্তি হওয়া উচিত? আপনি ছেলে, আপনারও মা আছে। আপনার বউ যদি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করত তাহলে কি করতেন? জাস্ট ওয়েট, আমি আমার মাকে ডাকছি। মা, মা ভেতরে এসো। ভাইয়া, আপনি একটা কাজ করুন, আপনার বোনকেই বাড়ি থেকে নিয়ে যান। আমি আপনার বোনের সাথে সংসার করতে চাই না।
যে কিনা আমার মাকে সম্মান করতে জানে না, এমন মেয়ে নিয়ে আমি সংসার করব না। দয়া করে আপনার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সৈকত, সৈকত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করছি। আমি ডিভোর্সই হতে চাই না। তুমি আমাকে ডিভোর্স দিও না সৈকত। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়া আমি ভুল করছি, আমি বুঝতে পারছি। ভাইয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে ক্ষমা করতে পারি 100। তুই এখনই তোর শাশুড়ির পা ধরে ক্ষমা চাইবি। তোর শাশুড়ি যদি তোকে ক্ষমা করে তাহলে আমি তোকে ক্ষমা করব। মা, মা আপনি আমাকে মাফ করে দেন। মা আমি আপনার পায়ে পড়ি। মা আমি অনেক বড় অন্যায় করছি। আপনার অনেক বাজে বাজে কথা বলছি। আপনার সংসারের বোঝা মনে করছি। মা আপনি আমার মাফ করে দেন। মা বোমা, কে বললো আমি তোমাকে ক্ষমা করিনি? না না মা, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন আমি ততক্ষণ পর্যন্তই আপনার কাছে ক্ষমা চাইবো। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার ভাই আমাকে মাফ করবে না। মা আপনি আমাকে মাফ করে দেন। মা আমি তোমাকে ক্ষমা করে দিছি, কারণ তুমি তো আমার মেয়ের মতো, তাই না? আমি তোমার জন্য আমার মনে কোনো রাগ নাই মা, কোনো রাগ নাই। আর শোনো, তোমাদেরকে বলছি, আমার মেয়েকে তোমরা কেউ কিছু বলবা না। আরে খোকা, তুই এত বড় সাহস, তুই আমার সামনে আমার মেয়ের ডিভোর্স দিতে চাইতেছিস? হ্যাঁ, এত বড় সাহস তোর কে দিছে? দেখ সুমাইয়া, দেখ, তুই তোর শাশুড়িকে দেখতে পারিস না, তারপরেও তোর শাশুড়ি নিজের ছেলের বিরুদ্ধে গিয়ে তোর হয়ে কথা বলছে। তুই আসলে অনেক ভাগ্যবতী। ভাইয়া তুই ঠিকই বলেছিস, সত্যি আমি অনেক ভাগ্যবতী। আমি এরকম একটা শাশুড়ি পেয়েছি। যেহেতু তোমাদের ভেতরে মিলমিশ হয়ে গেছে, সেহেতু এখানে আমি আর কি বলবো। যাও, আজকে রান্না করবে, সবাই মিলে একসাথে খাবো। চলো সবাই ভেতরে চলো। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। বাবা মাকে ভালোবাসো, তারা আপনাকে জন্ম দিয়েছে। শুনুন, বাড়ির বউয়ের কথা শুনে কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। বউকে লাই দিবেন না, বউকে সাপোর্ট করবেন না। তখনই শাসন করুন। যখনই আপনার বাবা মার সাথে বউ খারাপ আচরণ করে, শাসন করুন। দেখবেন আপনার বাবা মা ভালো থাকবে। কোনো সন্তান থাকা অবস্থায় তার বাবা মাকে বিধ্বস্ত হয় না।